ইউকের মতো ঠান্ডা পরিবেশ বা ঠান্ডা দেশের থেকে যারা প্রচুর ফলন করতে চাও, বাম্পার ফলন ভিডিওটা শুধুই তাদের জন্য। আর যারা সব কিছুই জানো তারা একবার দেখে নাও, ঝালাই করে নাও, বুঝতে পারবা যে প্রচুর ফলন আমি কিভাবে করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি, তোমাদের দোয়ায় অনেক ভালো। আশা রাখছি তোমরাও ভালো আছো। সবার আগে বলবো, তোমরা যারা বলো যে আপু ভিডিওতে আসার আগে একটু সেজে গুজে চুলটা টাইডি করে আসবা, তোমাকে আমরা এত বেশি ভালোবাসি যে তোমাকে দেখতেও অনেক ভালো লাগে, তাই তোমাকে এটা বলি, তুমি পার্সোনালি নিও না। সবার শুরুতে বলবো, পার্সোনালি নেয়ার মতন তো কথাই না। তোমরা যে আমাকে নোটিস করো যে আমাকে একটু সেজে গুজে আসতে হবে, চুলটা টাইডি করে আসতে হবে, ভাইরে ভাই, কিছুক্ষণ আগে 10 বস্তা মাটিগুলো আমি প্রিপেয়ার করলাম পটে দেওয়ার জন্য। আর হচ্ছে ফাইনালি গার্ডেনে আরও একটি জিনিস দিব, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে। আমি একদম ফাইনালি টমেটো গাছ দিয়ে দিয়েছিলাম, পট দিয়ে কাভার করে রেখেছিলাম পুরোপুরি 7 দিন। খুবই জঘন্য ওয়েদার যাচ্ছে গত 3 দিন যাবত, রাতে বাতাস আর দিনে ঠাডা পড়া রৌদ্র। এই যে আমি 3 দিন হয় পটটা তুলে দিয়েছি, আলহামদুলিল্লাহ ঠিক আছে। এবং এই টমেটো গাছটা আমি এপ্রিল মাসের কত তারিখে দিয়েছিলাম তোমরা একবার শুধু ভিডিওটা চেক করে নিও, বুঝতে পারবা। আজকে এপ্রিল মাসের হচ্ছে 24 তারিখ, আর 24 তারিখে আমি আরও একটি বাগানে জিনিস দিতে যাচ্ছি। সেটা কি, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। কেন দিচ্ছি সেটাও আমি তোমাদেরকে এক্সপ্লেন করব। আর সেটা হচ্ছে যে আমি আমার বাগানের যে কৃষ্ণ কচু এবং কালো কচু, দুধ কচু বা সুরমা কচু, যেটা এই যে দেখো, যেটা আমি গত বছর সব খাওয়ার পর কেটে টেটে কচুর মুখটা নিচে রেখে দিয়েছিলাম। শুরুতে কিন্তু কোনো কচুই বের হয়নি, তোমরা অনেকেই মাটি সহ পট ফেলে দিয়েছো। আমি বলেছিলাম যে তোমরা কেউ ফেলবা না, প্লিজ রেখে দাও, বের হয়ে যাবে। যেমন কি এই যে এই পটে দেখো, এই যে এখনও পর্যন্ত কিন্তু এটা বেরই হয়নি, কিন্তু হবে। এটা বের হয়েছিল, মরে গিয়েছিল, দেখো আবার বের হচ্ছে। নিচের মুখ ঠিক থাকে, এগুলো সময় মতো উঠে যায়। এগুলো হচ্ছে কৃষ্ণকচু, এই 3 পটে যা আছে। এটা হচ্ছে দুধ কচু। এখন বলবা আপু এপ্রিল মাসের 24 তারিখে কেন এত আর্লি? আমরা তো কচু গাছ জুন মাসের আগে বাহিরে দিই না আপু, আল্লাহর উপরে ভরসা করে আমি এটা দিয়ে দিচ্ছি, কারণ আমার ঘরে এত বেশি 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 গাছ, যে এখন এইগুলোকে আসলে আমি বাহিরে না দিয়ে একদমই পারছি না। বাহিরে দেওয়া জরুরি, কারণ আমার কনজারভেটরিতে জায়গার প্রয়োজন। উইন্ডো সেলে লাভলি ভিউয়ার্সের গাছগুলো রাখতে হবে। তাই আমি যদি আমার 4টি পট সরিয়ে নিয়ে যাই, সেখানে আমি আরও 6টি পট রাখতে পারবো। এই হচ্ছে এক। আর সেকেন্ড যে একটা নিউজ, সেটাও আমি দিচ্ছি। আর সেটা হচ্ছে আমার বাগানের এই যে জায়গাটা কেনা, জানো এটা আমার লাউয়ের মাচা পার্মানেন্টলি, যার নিচে লাল শাক, ডাঁটা শাক অজস্র ফলন হয়। বর্তমানে মূলা আর পালং শাকের ফলন হচ্ছে, বাম্পার ফলন। আর একদম শেষের যে বেড, এই বেডটা হচ্ছে আমার কলমি শাকের বেড, যেটাকে থুক্কুমুক্কু আমার সেচি শাকের বেড, যেটাকে অনেকেই তোমরা হেলেঞ্চা বা মালঞ্চ বা এলিচা বা হাইচ্চা বা হেচি যেটাই বলো না কেন বলো। 2019 সালে লাগানোর পর এই যে 2026 প্রতিনিয়ত এখান থেকে উঠছে। অনেক লাভলি ভিউয়ার্স কিন্তু এটাও জানতে চেয়েছ যে আপু যখনই সেচি শাকটা মাটির নিচ থেকে বের হয় কেমন হয়, আমরা একটু দেখতে চাই। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট করে দেখো আমাদের যে শাকগুলো, এগুলো কিন্তু বের হচ্ছে, এই যে দেখো। আর এটা দেখলেই বুঝতে পারবা যে কেমন হয়। আমি একটু ক্যামেরাটা ধরে রাখি, তোমরা চাইলে স্ক্রিনশটও রাখতে পারো, বুঝতে পারবা। তো এই যে বেড, এই বেডের এই যে কর্নারটা, এই কর্নারটাই কিন্তু আমার কৃষ্ণকচু 2018 থেকে প্রতিনিয়ত এইখানেই হয়ে যাচ্ছে। 2024 সালে এইখান থেকে নিয়ে আমার পুকুর পাড়ে লাগিয়েছি, সারা সামার খেয়েছি। 24-এর মুখ রেখে দিয়েছিলাম, গত বছর 2025-ও সারা সামার খেয়েছি, মুখ রেখে দিয়েছি, সেগুলো আবার লাগাবো। কিন্তু এইখান থেকে কিন্তু প্রতিনিয়ত আমার উঠেই যায়। তো এখন আমি যেই ডিসিশনটা নিয়েছি, কেন সেটা দেখো। এই যে দেখো, শুকর আলহামদুলিল্লাহ, এই যে একটা মুখ আমি একটু দেখাচ্ছি, এই যে দেখো। আর এই যে, তার মানে মাটির নিচে থাকা যে কচুর মুখগুলো, তা এই কচুগুলো বের হয়ে যাচ্ছে। তো এই পরিবেশে নিচ থেকে যেহেতু কচুটা বের হয়েছে, তার মানে এখন যদি আমি আমার কচুগুলো দিয়ে দেই বাইরে, মনে হয় না মরবে। এই এপ্রিল মাসের লাস্ট উইকে এখন আর কচু মরার কোনো সম্ভাবনা নেই। উপরের ডগাপাতা মরে গেলেও নিচের দিকের যে কচুর মুখ, সেটা কিন্তু থেকেই যাবে। সেই পারপোসে আমি কচুগুলো দিব হচ্ছে বরাবরই যেখানে দেই। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে কচুর পট। এখানে গতবার কালো কচু ছিল, কৃষ্ণ কচুটা এই পটে ছিল, আর এখানে টমেটোই ছিল। এখানে আমার আগের যে মাটি ছিল, সেই মাটিগুলোকে খুঁড়িয়ে মাত্র 3 মুঠ আমি নতুন মাটি দিয়েছি। এর আগেই প্রসেস করে রেখেছিলাম। আমি এখানে বোন মিল দিয়েছিলাম, তারপরে চিকেন মেনু দিয়েছিলাম অনেক আগে, আজ থেকে 4 মাস আগে। এখন শুধু 2 মুঠো নতুন কম্পোস্ট আর এই যে দেখো অ্যাপসম সল্ট এখানে দিয়ে নিলাম।
এরপর এই জায়গাটায় দেখেছিলাম এই যে বড় পটের সাথেই ছিল আমার কচুর পটগুলো। তো এখানে হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছ আমার বারবিকিউর মেশিনটা রেখেছি, আর কচুর পটগুলো আমি এইখানে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এই পটেও হচ্ছে আমার তোমার কৃষ্ণকচু ছিল। তো এখন আমি যেটা করব, এখানে একটা পটে আমি কৃষ্ণকচু দিব আর একটা পটে আমি কালো কচু দিব। যেহেতু ওই কর্নারের পটে কালো কচু ছিল, এবার আমি ওই কর্নারে কৃষ্ণকচু দিব। এরপর আসে হচ্ছে আমার পুকুর পাড়ের কথা। পুকুর পাড়ের স্বপ্ন অনেক দিন আগের থেকেই তোমরা জানো। এই পুকুর পাড়ে হচ্ছে আমার খুবই সুন্দর একটা জায়গা আছে পেয়ার গাছটার পেছনে। এই জায়গায় প্রতিনিয়ত কালো কচু কৃষ্ণকচু কিন্তু আমি ফলন করে যাচ্ছি গত 3 বছর যাবৎ। আর 2018 থেকে আমার বাগানে তোমরা কচুর বাম্পার 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 ফলনের ভিডিও পেয়েছো। যারা আজকে ভিডিওটি নতুন দেখছো, প্লিজ তোমরা একবার লাবণী কিচেন কুকিং এর গার্ডেনিং আমার চ্যানেলে একবার যাও। ইউটিউব চ্যানেলে গেলেই তোমরা যদি সার্চ করো কচুর ফলন লাবণী কিচেন চলে আসবে অলরেডি। সো এত বাম্পার ফলন আমার কালো কচু কৃষ্ণকচু আমার সমান হয়, সেটা তোমরা সবাই জানো। তো এই যে দেখো, এখানে আমি কোনো নতুন মাটি দিইনি, পুরানো মাটি খুঁড়িয়ে শুধু অ্যাপসম সল্ট দিয়ে দিলাম। চিকেন মিনুর অনেক আগেই দেওয়া ছিল। আর বর্তমানে হচ্ছে আমার ইচ্ছে ছিল পুকুর পাড়ে আমার এক পাশে কচু থাকবে, এক পাশে একটি কলা গাছ থাকবে। তো কলা গাছ তো নেই, এখন এই পুকুর পাড়ে হচ্ছে পুকুরে হচ্ছে এখন আমার মাছ। ওই যে দেখো ঝর্ণার নিচে হচ্ছে মাছগুলো, ফাউন্টেন, এটা নতুন ফাউন্টেন। আর আমার যে ফাউন্টেন সেটা ওই যে আমি উপরের দিকে তুলে রেখেছি। তো যাই হোক, পুকুর পাড়ে ছোট্ট একটি পুকুর পাড়ে কচু থাকবে, এই স্বপ্ন অনেক দিনের। চলো আমরা কিভাবে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সবার শুরুতে হচ্ছে আমি এই পটটায় কৃষ্ণকচু লাগাবো, তাই আমি পট থেকে ইজিলি দেখো পলিথিনটি তুলে নিয়েছি এই যে। তো এখন যদি চাও মাটি খুঁড়ে সরাসরি এভাবেই দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু কচুগুলোকে আমি যেভাবে দিব একটু সেপারেট করে দিব, এতে করে না অনেক ভালো একটা ফলন আসবে। এই যে দেখো সাইড থেকেও কিন্তু এই যে কচু বের হচ্ছে, এই যে দেখো। তো আমি এই জিনিসটাকে সেপারেট করব, করে তারপরে হচ্ছে একটা একটা করে লাগাবো। সেপারেট করতে গিয়ে আমার যে একটি জিনিস মনে পড়লো, এখানে আমি আলাদা আলাদা কচু রাখিনি, এখানে অষ্টমুখী আমি একটি কচুর মুখ রেখেছিলাম। অষ্টমুখী বলতে এই যে একটা মুখ, এই যে একটা মুখ, এই যে একটা মুখ, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এরকম করে মোট একটা কচুর মুখ আমি এই পটে রেখেছিলাম। তাই এই অষ্টমুখী কচুগুলোকে আমি না সেপারেট করব না, এটা পুরোটাই দিয়ে দিব, কারণ এটা অষ্টমুখী, এটা চতুর্দিক থেকে উঠবে। কিন্তু যেগুলো সেপারেট রেখেছি সেগুলো আমি সেপারেট করেই দিব, সেটাও তোমাদের দেখাচ্ছি। অ্যাপসম সল্টটা ভালো করে মাটির সাথে মিশিয়ে নিয়ে দেখো আমি একটু হোল করে নিলাম। তারপরে হচ্ছে আমি আমার পুরো অষ্টমুখী কচুর মুখটাকে এখানে বসিয়ে দিলাম। তারপরে এই যে দেখো কাভার করে দিচ্ছি, একটু মাঝপথে দিলাম যেন কচুটা যখন মোটা হয় না, এই যে কচুগুলো মোটা হলে যেন এই পটের সাথে লেগে না যায়, এনাফ জায়গা যেন পায়। এখন হাসি পাচ্ছে যে আপু আবার কি বলে, কচু কি এত মোটা হবে? কচুগুলো এমন মোটা হয়, আমার হাত যতটা মোটা এই চাইতেও আমার এই কৃষ্ণকচু কালো কচুর ডগাটা মোটা হয়। এটা কিন্তু যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখো তারা সবাই জানো। বাকি আরেকটা চৌমুখী কচুর মুখ এখানে দিয়ে দিলাম, এটাও ছিল চতুর্মুখী। তো এই যে দুইটা বের হয়েছে গাছ, আরও বের হয়ে যাবে সাইড থেকে। মাঝখানে বেশ কিছুটা জায়গায় রাখলাম, এতে করে এই কচুগুলো না স্পেস পাবে ডগা পাতা ছাড়ার জন্য। অনেক গাদা গাদা দিচ্ছি না, এখানে 7 থেকে 8টা হবে। তবে তোমরা যদি চাও নাইফ দিয়ে কেটে সেপারেট করে একটা গাছ একটা পটে দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার জায়গা কম, তাই আমি অনেক ছড়াতে চাচ্ছি না, কিছুটা পটে আর কিছুটা পুকুর পাড়ে দিয়ে দিব। তো চলো এমন করে আমরা সবগুলো পটে গাছ ট্রান্সফার করে ফেলি। আমি তোমাদের যে জিনিসটা বোঝাতে চেয়েছি, যেমন এই যে কালো কচু, এখানে আমি প্রায় 4টি মুখ রেখেছিলাম, তার ভিতরে এই যে দেখো আমি এখন এই যে সেপারেট করে নিচ্ছি। এই যে একটি মুখী থেকে একটি রুট বের হয়েছে, আবার এই যে এটা থেকেও বের হয়েছে, তাই এই পটে সেপারেট করে দেখো আমি 2টি কালো কচু দিয়ে দিচ্ছি। এই যে দেখো খুবই সিম্পল অ্যান্ড সাউন্ড। তোমরা শুধু ভালো করে আলতো করে গাছগুলোকে বসিয়ে দিবা, সাইড থেকে দেখবা আবার বাচ্চা কাচ্চা দিয়ে পট পুরো ভরে যাবে। চলো আমি দেখাচ্ছি ফাইনালি কিভাবে আমি কচু গাছগুলো লাগালাম। এই পটে আমি একটি হচ্ছে কালো কচু দিয়েছি, সাইডে আরও মুখ আছে উঠে যাবে, আর এখানে একটা কৃষ্ণকচু দিয়েছি, আর এই পটে পুরোটাই হচ্ছে আমি কালো কচু দিয়েছি। আর এই যে টমেটো গাছের পাশে যে পটটা, এটাতে পুরোটাই হচ্ছে কৃষ্ণকচু দিয়েছি, এখানে আর কালো কচুর কোনো আমি মিশ্রণ রাখিনি। ফাইনালি হচ্ছে পুকুর পাড়ে আমি কিভাবে গাছগুলো দিলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে হচ্ছে আমি একটি কৃষ্ণকচু দিয়েছি, দেখতেই পাচ্ছ, তার থেকে অনেকটা দূরে এইখানে আমি একটি তোমার কৃষ্ণকচু দিয়েছি। অবশ্যই মনে রাখবা এদেশে স্নেল বা স্লাগের অনেক প্রিয় খাদ্য হচ্ছে কচু। এইরকম ছোট ছোট মুখ বা পাতা দেখলে ওরা খেয়ে ফেলে। পানি দেওয়ার পর মনে করে অবশ্যই স্নেল বা স্লাগ কিলার এখানে দিয়ে রাখবা। আর হচ্ছে আমি যে কালো কচুর দিয়েছি, কালো কচুর মুখটা আমি
এই যে দেখো এখানে পুঁতে দিয়েছি, খুবই চমৎকারভাবে হবে। এইখানে দিয়েছি, ওইখানে দিয়েছি, ওইখানে দিয়েছি। এই জায়গাটুকু খালি রেখেছি কারণ এত লাভলি ভিউয়ার্স লতি কচুর জন্য আমাকে রিকোয়েস্ট করছো, তো ভাবলাম তোমাদের জন্য এই বছর নতুন করে লতি কচুর একটা জার্নি অবশ্যই শেয়ার করব। সেটা হচ্ছে আমি এইখানে দিব। আর আমার স্বপ্নটা পূরণ হবে, পুকুর পাড়ে কালো বেগুনি সবুজ রঙের কচু দিয়ে জায়গাটা পুরোই ভরে যাবে। এরপর মনে করে তোমাদের যে কাজটা করতে হবে, এই যে কচু গাছটা লাগিয়েছ অবশ্যই প্লেন্টি অফ ওয়াটার যাকে বলে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। আর আগামী 2 থেকে 3 সপ্তাহ বা 1-1.5 সপ্তাহের ভিতরে এই কচু গাছগুলো ওই উপরের ডগাটা মরে যাবে, পচে যাবে, হলুদ হয়ে যাবে, রং রূপ অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এইটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই, ভেতরের জিনিসটা একদম সুরক্ষিত থাকবে। তো আবার নতুন করে এগুলো বের হয়ে যাবে। দেখা গেল এই উপরের যে বড় পাতাটা এইটা শুকিয়ে পচে যেতে পারে, কিন্তু সাইড থেকে যেটা বের হচ্ছে তো শিকড় মাটিতে বসতে বসতে সাইডের পাতাটা একদমই ঠিক হয়ে যাবে। ভালো করে পানি দিতে হবে কারণ এগুলো ঘরে কিন্তু পানি পায়নি। ঘরে পানি ছাড়াই কিন্তু আমি এই নভেম্বর থেকে আমার ঘরে এগুলো রেখেছি। খুবই সামান্য পানি দিয়েছি, মাসে 2 বার দিয়েছি মুখিগুলোকে। এরকম করে আমি প্রতিটা পটে এখন সুন্দর করে পানি অ্যাড করে নেব। সবাই আমার কচু গাছগুলোর জন্য দোয়া করবা, কারণ তোমাদের গাছগুলো সুরক্ষিত রাখার জন্য আমি আমার কচু গাছটা বাইরে দিয়ে দিলাম। সেই জায়গায় যেন অন্তত আমি আরও 5 থেকে 6টা পট রাখতে পারি। ঘরের অবস্থা তো দেখতেই পারো, নার্সারি থেকেও বড় হয়ে গেছে। আর সামারে দেখবা যে এই কচু গাছগুলোর ফলন 2, 3, 4, 5, 9, 10 গুণ বেড়ে যাবে আলহামদুলিল্লাহ। আমার নামে না এখন 2 জনই কচু শাক পছন্দ করে, ওদের খাইয়ে দেই। ওরা বোঝে না কি, কিন্তু যতবার রান্না করেছি ততবারই ওরা মজা করে ভাত খেয়েছে। তাই ভাবলাম যে এই বছর হচ্ছে আমি একটু বেশি কচুর ফলন করব, তাই দেখতেই পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এর আপডেট কি হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমাদের যাদের কচু গাছ আছে ঘরে করেছো, চাইলে বাইরে দিয়ে দিতে পারো, বা তোমরা যে এলাকায় থাকো ওয়েদারটা চেক করে দিয়ে দিবা। আল্লাহ হাফিজ।